আদেশ করলেন যে সমস্ত এরকম ভাবে শহীদদেরকে রক্ত মাখা কাপড় এরকম ভাবে অবস্থায় তাদেরকে এক কূপের মধ্যে এরকম ভাবে দাপন করো। হঠাৎ করে তাকায় দেখতেছেন একজন মহিলা, তিনি এরকম ভাবে রাস্তা দিয়ে আসতেছেন। আসিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। আসার পরে ডাক দিয়ে বলতে যায়, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী এরকম ভাবে ফরজ গোসল করেন নাই, এই জন্য আমি আসছি। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন, তোমার স্বামীর নাম কি? তখন বললেন, আমার স্বামীর নাম হলেন হানজালা। জোরে বলুন আল্লাহু আকবার। আবার ভাইয়েরা, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে বললেন, হানজালাকে খোঁজো। তখন তারা এরকম ভাবে খুঁজতে যাইতেছে। আমার ভাইয়েরা, খুঁজতে যাইয়া দেখতেছেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার লাশ দেখা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। আসার পরে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম জানাইছে এবং আসমানের দিকে তাকাইতে বলছে। এরপরে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে আসমানের দিকে তাকাইলেন। দেখতেছেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে আসমানে নিয়া জান্নাতি পানি দিয়া ফেরেশতাদেরকে দিয়া গোসল করাই দিয়েছেন। জোরে জোরে চিৎকার দিয়া বলুন আল্লাহু আকবার। আমার